আপনার ধনী হওয়ার মৌলিক অধিকার আছে, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট আছে। আপনার ধনী হবার আকাঙ্ক্ষা নিয়ে কখনো কাউকে কটাক্ষ বা মজা করতে দিবেন না। যখন আপনার পুরো শরীরে সুন্দর মতো রক্ত সঞ্চালন হয় তখনই আপনি সুস্থ অনুভব করেন। সেই একইভাবে যখন টাকা আপনার জীবনে অবাধে সঞ্চালন হবে, অর্থাৎ ফ্রিলি সার্কুলেট করবে, তখনই আপনি হবেন অর্থনৈতিকভাবে সুস্থ। আর এই অর্থনৈতিকভাবে সুস্থ থাকার মধ্যে কোনো খারাপ কিছু না। এটা আমাদের সমাজের আগেকার বড় বড় জমিদারদের বানানো সংস্কৃতি, যেখানে তারা গরিবদের আরও গরিব রাখতে এই টাকা পয়সা বানানোকে লোভের নাম দিয়েছে। বেশি টাকা কামাতে কেউ এক্সট্রা কাজ করলে তাকে নিয়ে হাসি ঠাট্টা করে যে এত টাকা দিয়ে কি হবে, এত টাকার পিছনে দৌড়ানো ভালো না। দরিদ্র থাকা তো কোনো গুণ না, দরিদ্র হলো অসুস্থতার মত। যে কোনো মানসিক সমস্যার মতোই আপনি যখন শারীরিকভাবে অসুস্থ হন তখনই আপনি বুঝবেন যে আপনার কোনো সমস্যা হয়েছে, আপনাকে ডক্টরের কাছে যাওয়া লাগবে। আর এই শারীরিক অসুস্থতা থেকে পুরোপুরি মুক্তি পেতে হবে। এভাবে যদি পর্যাপ্ত অর্থ আপনার জীবনে না থাকে, যেটা ক্রমাগতভাবে আপনার জীবনে আসছে কোনো না কোনো একদিক থেকে, তাহলে বুঝতে হবে আপনার জীবনে একটা সমস্যা আছে, আপনি কিছু একটা ভুল করছেন। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে আপনি কোথায় ভুল করছেন আর আপনি কেন পাচ্ছেন না যা চাচ্ছেন? বেশিরভাগ মানুষেরই তিনটা মেইন কারণ থাকে, এটাকে আপনার আবেগও বলতে পারেন, যা আপনাকে আগে বাড়তে দিচ্ছে না আর সাকসেস আর অর্থ থেকে দূরে রাখছে। কারণ নাম্বার 1 হলো ঈর্ষা। যখন আমি ছোট ছিলাম আমার পড়োশির বাচ্চার সাথে খেলা করতাম আমাদের বাসার সামনের বাগানে। আমরা প্রায় দেখতাম আমাদের পাশের বাসার একটা ইয়াং ছেলে অনেক দামি একটা গাড়ি চালায় আসতো আর যেত, আর আমরা ফ্রেন্ডসরা মিলে আমরা লোকটার গাড়ি দেখে ঈর্ষা করতাম আর বলা বলি করতাম যে কে জানে কোন অবৈধ কাজ করে এই দামি গাড়ি কিনেছে এত ছোট বয়সে এই ছেলেটা, বা কেন এই ছেলেটারই এত কপাল হলো এমন দামি গাড়ি চালানোর, আমার কপালে নেই এমন একটা গাড়ি। মূলত ঈর্ষা করতাম আমরা। এমন অনেক রকম মন গড়া কথা বলতাম ছেলেটার গাড়ি দেখে। ছেলেটা আসলেই কি করে সেটা না জেনে। এমন ধরনের আরো বই পড়ার পর আমি আমার এই ধরনের চিন্তা বদলিয়েছি, কারণ এই ঈর্ষান্বিত চিন্তাগুলো ধ্বংসাত্মক। এটা আপনাকে একটা নেগেটিভ অবস্থানে এনে দেয়, আর এই জন্যই ধন সম্পদ আপনার থেকে দূরে যেতে থাকে, আপনার কাছে না এসে। আপনার যদি অন্য কাউকে সাকসেস বা টাকা দেখে বিরক্ত লাগে তাহলে বুঝে নেবেন যে আপনি নিজের ওয়েলথকেও নিজে থেকে দূরে ধাক্কা দিয়ে সরাই দিচ্ছেন। মনে রাখবেন, আপনি যেটা নিন্দা করেন সেটা আপনি নিজেও হারান। আপনি সেই জিনিসকে কখনো আকর্ষিত করতে পারবেন না যেটা নিয়ে আপনি নিজেই সমালোচনা করেন বা ঈর্ষা করেন। আপনি কি এমন কোনো পার্টনারের সাথে থাকা পছন্দ করবেন যে আপনাকে অনবরত ক্রিটিসাইজ করে, মানে যে সারাক্ষণ আপনার দোষগুলো ধরতে থাকে? অবশ্যই না।